হাসরের ময়দানের দৃশ্যটাও, হালাতটা, অবস্থাটাও তুলে ধরছেন। এই অল্প একটু এবার শোনেন, ইনশাআল্লাহ মনোযোগ দিলেই বুঝবেন আমার এতগুলো কথার আলোকে। এই কথা এবার শোনেন। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 5টি আয়াত আমি পড়ছি, 45, 46, 47, 48, 49। এই 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এখন এই তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। হে নবী, বন্ধু আমার, আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার হায়াতের দৃষ্টান্ত বর্ণনা করেন। প্রত্যেকের দুনিয়ার হায়াতটা কদ্দুর। আমরা যারা দুনিয়া জন্ম নিলাম, মৃত্যুবরণ করিলাম, আর মাঝখান দিয়ে যা দৌড় ঝাঁপ, মেহনত, চেষ্টা, তদবির, মারামারি, দরাদরি, সিরাসিরি যে যা করলাম, সব মিলিয়ে কদ্দুর কি করলাম? আল্লাহ বলেন, এটার উদাহরণটা বান্দাকে বলেন, আপনার উম্মতকে শুনান। আজকে 2-3 দিন বৃষ্টি হইতেছে না? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জিন্দেগিটা কামাইন আনজালনাহু মিনাস সামাই, ক্ষেতের উপরে বৃষ্টির পানির মতো, যা আসমান থেকে বর্ষিত হয়। এই বৃষ্টির সাথে তুলনা দিছি ক্ষেতের উপরে। আচ্ছা, এই কথাটা আমি বুঝাইতেছি আপনারা, এমনি বুঝবেন, সহজ সুন্দর। আমরা যারা এটা বুঝি যে ধান, প্রথম কৃষক ক্ষেতের মধ্যে ধান ফেলে, জ্বালা হিসেবে ফেলার পরে কিছুদিন পরেই, অল্প কয়েকদিন পরেই ছোট্ট ধানের ভিতর থেকে একটা সবুজ গাছ প্রথম কি হয়, বের হয় কিনা বলেন? এইবার এই সবুজ গাছের চারাটা, যেটা ধান ফাইসা কি হইছে, বের হইছে, এইটা বাড়তে থাকে। এটা কি থাকে, বাড়তে এরপরে এটার মধ্যে ধান আবার বড় সবুজ গাছ হয়, পুরা ক্ষেত সবুজ শ্যামল গাছে ভরা ধান গাছ। এগুলোর মধ্যে থেকে নতুন ধান বের হয়। কিছুদিন পরে এগুলো আবার এই সবুজ সুন্দর মনোমুগ্ধকর ক্ষেতটা, ধান ক্ষেত, এটা হলুদ হয়ে যায়। হলুদ মানে পাইকা গেছে, হলুদ হয়ে গেছে মানে কি, কথা কন না? এরপরে কৃষক হলুদ পাকা ধান গাছ সহ কাইটা বাড়িতে আনার পরে সেটাকে ধান গাছ থেকে আলাদা করে, মানে ধান মাড়ায়, ঠিক আছে না? ধান আলাদা করে আপনার বস্তা, ড্রাম যেখানে রাখা দিছে। এখন আর রয়ে গেছে কি, হলুদ গাছগুলো, ঠিক না? এগুলো শুকাইতে দেয়। শুকাইতে দিলে কয়েকদিনের মধ্যে এগুলো যখন শুকায়, এইবার এই গাছগুলোই খড়কুটার মতো উড়তে থাকে। বাতাসের মধ্যে কি হয়, ওড়ে না? বাতাস আসলে খড়কুটা উড়ে কি না বলেন? আচ্ছা, এইবার কোন এই যে খড়কুটার মতো উঠতেছে, ওই প্রথম যে ধান ফেলছিল, গাছ বের হয়েছিল, এই থেকে এই আজকের এই খড়কুটা পর্যন্ত পৌঁছা পর্যন্ত এইটুকু সময় মোট কয়শো বছর? কথা কন না কেন? 3 মাস, নইলে 4 মাস, নইলে 6 মাস। 6 মাস হয় না, 4 মাস, 4.5 মাস, 3.5 মাস, আমরা এই রুমে 4-5 মাসে ধরি, ঠিক আছে না কথাটা? 4-5 মাস